বিহারের ভোটার অধিকার যাত্রা শেষ হয়ে গিয়েছে, কিন্তু যাত্রার শেষের দিকে মমতা ব্যানার্জি একটা খেলা দেখিয়ে দিয়েছে। ইউসুফ পাঠানকে পাঠিয়েছিল বিহারে রাহুল গান্ধীর সাথে সেই যাত্রা করতে, ভোটার অধিকার যাত্রা ইলেকশন কমিশনের বিরুদ্ধে, মানে মোদির কমিশনের বিরুদ্ধে। পাঠানের সাথে আরও একজনকে দিদি পাঠিয়েছিল, তিনিও কিন্তু বাংলার নয়, উত্তরপ্রদেশের ললিতেশ ত্রিপাঠী। খুবই চিন্তার একটা বিষয় যে দিদি কি জন্যে বেঙ্গলের কোনো লিডার না পাঠিয়ে সেই গুজরাটের, পাঠান কিন্তু গুজরাটের লোক, যেখানে মোদির বাড়ি, মোদির দেশেরই লোককে পাঠিয়ে দিয়েছে বিহারে। আর পাঠানের সাথে আরও একজনকে পাঠিয়েছিল, তিনিও কিন্তু বাঙালি নয়, ওনার নাম হয়েছে ললিতেশ ত্রিপাঠী। উনি কোন জায়গার জানেন? বারাণসীর কাছের, যে জায়গায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3বার করে হয়েছে এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়েছে, সেই বারাণসীর পাশ থেকে পাঠিয়ে দিয়েছে বিহারের লোক। মোদিকে কিছু করতে হলে মোদির বাড়ির পাশের, মোদির কাছের লোককে পাঠাতে হবে, তখন সে কাজ হবে। আর কোনো বাঙালি অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিমের মতো লোককে না পাঠানোর কারণ হয়েছে বিহারে চলছে বাঙালি বিরোধী এসআইআর করছে কি জন্য ইলেকশন কমিশন, যে বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে তাড়াতে হবে। দিদি যদি সেই বাঙালিকে পাঠিয়ে দেয়, মোদি আবার বলবে, মন খারাপ করবে যে হায় রে হায়, আমরা বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে ভাগানোর জন্য এমন কাজ করছি, কিন্তু বাঙালি এসে দেখো বিহারের মধ্যে মিটিং করছে, ভোটার অধিকার যাত্রা করছে। এমন যাত্রার কি মূল্য আছে? কিন্তু সেই চান্সটা দিদি দেয় না, দিদির মাথায় কিছু আছে তো। ভোটার অধিকার যাত্রার শেষের দিকে গিয়েছিল হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। উনি একবার রাবড়ি দেবীর বাড়িতে গেছে, রাবড়ি দেবী হয়েছে লালু প্রসাদের স্ত্রী, আর তার কাছ থেকে আশীর্বাদ নিতে গিয়েছে। আশীর্বাদের খুব প্রয়োজন, আশীর্বাদ দেওয়ার প্রয়োজন এই মুহূর্তে বিহারের মধ্যে, কিন্তু না, উনি আশীর্বাদ নিচ্ছেন। বিরোধীরা চর্চা করছিল খালি রাহুল গান্ধী আর তেজস্বী যাদবকে দেখা যাচ্ছে বিহারে, তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্স, এত বড় সর্বভারতীয় ইন্ডিয়া অ্যালায়েন্সের কি হইলো? সেটা দেখা গেল সব ভুল। পাঠানের কয়দিন আগে গিয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন বিহারে রাহুল গান্ধীর সাথে যাত্রা করতে। যাত্রা তো করেছে, কিন্তু উনি এমন এমন কথা বলেছে যে মোদির হাড্ডি ক্রস করে দিয়েছে। স্ট্যালিন বলেছে যে আমি 2000 কিলোমিটার থেকে যে বিহারে এসেছি তামিলনাড়ু থেকে, মাত্র দেখার জন্য কি হারে আমাদের এই যাত্রায় মানুষ অংশগ্রহণ করছে। স্ট্যালিন বলেছে রাহুল গান্ধী, তেজস্বী যাদব হয়েছে আমার দুই ভাই, এই দুই ভাই আমার কাজের মতো কাজ করছে, যে জায়গায় গেছে মানুষের সমুদ্র, এত হারে মানুষ সাপোর্ট করছে আমাদেরকে। ক্যাম্পের সভাপতি বলেছে যে বিহারের ইলেকশনের রেজাল্ট আগেই ডিক্লেয়ার হয়ে গেছে, কে জিতবে কে হারবে সেটা ক্লিয়ার হয়ে গেছে। আর এই কথাটা মোদি বুঝতে পেরেই তো এমন 2 নাম্বারই কাজ করেছে, 65 লাখ লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। এটা তো মার্ডার অফ ডেমোক্রেসি, গণতন্ত্র হত্যা। উনি বলেছে এই যে মানুষ যে বলে সন্ত্রাসী, কে সন্ত্রাসী? এই বিজেপি তো সন্ত্রাসী। আর বিজেপির কথা, মোদির কথা শুনে শুনে ইলেকশন কমিশনও সেই সন্ত্রাসী কারবার করছে। আর এই যে কয়দিন আগে দিদি একটা কথা বলেছিল মোদিকে, যে রাষ্ট্রীয় সঙ্গীত জনগণমন, এইটাও তো বাংলায় লেখা, রবীন্দ্রনাথ যে রচনা করেছিল রাষ্ট্রীয় সঙ্গীত, এটা তো বাংলা ভাষায় লেখা। আর মোদির বিজেপি বলে বাংলা নামের কোনো ভাষায় নাই। এরও সাপোর্ট করেছিল তামিলনাড়ুর এম.কে স্ট্যালিন। উনি বলছিল হ্যাঁ, কথাটা একদম সত্যি, সর্বভারতীয় যে সঙ্গীত, জাতীয় সঙ্গীত, সেটা বাংলায় লেখা। মোট কথা হয়েছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স রয়েছে ফুল ফর্মে, আর এদের সব দল একসাথে রয়েছে, কোনো মতানৈক্য নাই, এরা পূর্ণ সাপোর্ট পাচ্ছে। আর মোদির বিজেপির মানুষ একটু কম হচ্ছে, নীতিশ কুমার, নরেন্দ্র মোদী দুইজন মিলে মিটিং করে একসাথে, তাতেও কিন্তু মানুষ অত হারে দেখা যায় না। প্রথমে তো এমন হয়েছিল যে মিটিংয়ের মধ্যে চেয়ার খালি গিয়েছে, আর মোদির যে রোড শো চলছে সেইখানেও মোদি লজ্জা পেয়ে মানুষ না দেখে গাড়ি থেকেই বের হয় নাই। এদিক থেকে দেখা যায় যে এবার নীতিশ কুমার আর নরেন্দ্র মোদির ভাত বিহার থেকে একদম উঠে যাবে।